দেখেন, বিতর্কিত তৈরি করেছে আইসিসি নিজেই। এটা কিন্তু আসলে ক্রিকেটের সৌন্দর্যকেও নষ্ট করে, কিংবা কিছু কিছু জায়গায় যারা প্রতীক ভাই, আপনি এবং অনেক ভাই দুজনই বলছিলেন যে যে মোমেন্টামটা পাকিস্তান লুজ করেছে, ফার্স্টে যে মোমেন্টামটা লুজ করা, সেটা হচ্ছে যে ফখর জামানের একটা বিতর্কিত আউট। তো অনেকেই অনেক কথা বলছেন, কেউ বলছেন যে না, এটা রুলস বুকের মধ্যে যদি আসে সেটা হচ্ছে আউট হয়, ও অনেকে বলছেন যে না, এটা প্রপারলি দেখাই যাচ্ছে যেটা ড্রপ করেই তার গ্লাভসে গিয়েছে। সো ওভারঅল আমি অনেক ভাইয়ের কাছে প্রথমে জানতে চাই যে আসলেই জিনিসটা নিয়ে বিতর্ক আছে, কিংবা এটা আসলে নর্মালি হওয়া উচিত ছিল। দেখেন, বিতর্কিত তৈরি করেছে আইসিসি নিজেই। কারণ আপনি যদি রিভিউ দেখেন বা এই ক্যাচটা টেকেনের ভিডিও ফুটেজ দেখেন, আপনি দেখবেন 26টার মতো ক্যামেরা সেট আপ থাকার পর আমরা একটা অ্যাঙ্গেল থেকে থার্ড আম্পায়ার দেখাচ্ছিলেন। সো এইখানেই আসলে বিতর্কের জন্মটা দেয়। এবং যে অ্যাঙ্গেল থেকে আমরা দেখছি, এখানে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে বলটা মানে মোর দেন 50% আসলে গ্লাভসের নিচে। তো এইটা আসলে সবসময় আমরা যতটুকু জানি যে ডাউট মানে কোনো ডিসিশনের উপরে যে ডাউট থাকে, এটা ব্যাটসম্যানের ফেভারে যায়। কিন্তু কেন যে এটা বোলারের ফেভারে গেল, মানে এটা আসলে বোঝাটা খুবই ডিফিকাল্ট। এখানে আপনি আরও একটা জিনিস, আমি আপনাকে একটু ডেটা দিয়ে হেল্প করি। গতকালকে যদি আমরা উইনিং পার্সেন্টেজ দেখি, খেলা শুরুর থেকে শেষ পর্যন্ত, শুধুমাত্র একটা সময়ই পাকিস্তান একটু ডোমিনেশনে ছিল, সেটা ব্যাটিং। তারা যখন ব্যাটিংয়ে ছিলেন, তাদের অষ্টম ওভার থেকে অষ্টম ওভার থেকে 13তম ওভার পর্যন্ত, এই সময়টাতেই তাদের উইনিং পার্সেন্টেজ মোর দ্যান 50% ছিল এবং ইন্ডিয়া ব্যাকফুটে ছিল। আফটার 30 ওভার একদম এন্টার 18.5 ইন্ডিয়ান ব্যাটিং ইনিংস, কোনো জায়গায় পাকিস্তান আসলে ব্যাক করতে পারেনি। এটা 2-3টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মাঠের বাইরের যে এনভায়রনমেন্টটা এখন ভারত পাকিস্তানের ক্রিকেটের প্লেয়ারদের ভিতরে, দুইটা দলের ভিতরে, এটা খুবই ইম্প্যাক্টফুল। এবং এটা আসলে পাকিস্তান অ্যাজ এ নেশন, ওনারা আসলে একটু একরোখা টাইপের হয়ে থাকেন। তো প্রথম ম্যাচে হ্যান্ডশেক হয় না, এই দ্বিতীয় ম্যাচে আগে ওনারা আসলে ওই ম্যাচ রেফারিকে নিয়ে ওনারা ইস্যু করেছেন, এই ম্যাচেও একটা হ্যান্ডশেকের ইস্যু ছিল। সো এই সব কিছু মিলিয়ে পাকিস্তান আসলে গেমে কামব্যাক করতে পারেন, এবং এটা আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ার একটা স্মার্ট স্ট্র্যাটেজি। ওনারা একটা প্ল্যাটফর্মে মানুষজনের মানে দলের সমর্থনও যোগাচ্ছেন, পাশাপাশি আসলে পাকিস্তানকে মোরালি ডাউন করছেন। তো এই সামগ্রিক সবকিছুর সাথে এই জিনিসটাও যাচ্ছে, এবং এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে আসলে পাকিস্তান আসলে কখনো কামব্যাকই করতে পারে। বাট ইস্যুটা হচ্ছে যে এই আউটকে আপনার কাছে মনে হয় যেটা আউট দেওয়া হয়েছে? না, এটা কখনোই আউট না। এটা তো আমরা বললামই যে 55%-এর বেশি এটা গ্রাউন্ডে আছে, এটা দেখেই মনে হচ্ছে। আপনার বল যদি বাউন্স করলে যদি পুরোপুরি গ্লাভসের বাউন্স করে, তাহলে আমি ফিঙ্গারের টপটা দেখতে পারবো, এটা তো দেখা যাচ্ছে না। সো এটা বোঝাই যাচ্ছে যে এটা আসলে ড্রপ ক্যাচ। প্রতীক ভাই, আসলে ইন্ডিয়া বলে কি ইন্ডিয়ার ফেভারে যাও, নাকি এখানে বাংলাদেশ থাকলে বাংলাদেশের ফেভারে যেত? না, এটা আসলে তো ওভাবে বলা মুশকিল। কিন্তু আসলে গতকালকে আমরা মানে দুটো ফ্রেম যদি দেখি পরপর, একটা ফ্রেমে মনে হচ্ছিল যে বলটা সামনে পড়তে যাচ্ছে, তার পরক্ষণেই একদম ঠিক তার পরের ফ্রেমে মনে হলো যে ফিঙ্গার্সগুলো বলের নিচে চলে আসছে। আবার বলটা যখন কালেক্ট করা হচ্ছে, তখন মনে হচ্ছে যে কিছু পোর্শন বাইরে গিয়েছে। সো সম্পূর্ণ কিন্তু একটা অ্যাম্বিগিটি ক্রিয়েট হয়েছে গতকালকে, যে আদৌ প্রপারলি কালেক্ট হয়েছে কি হয়নি, আমরা আদার অ্যাঙ্গেলস ওভাবে পাইনি। তো সেই ক্ষেত্রে কিন্তু সবসময় বলা হয় যে বেনিফিট অফ ডাউট গোজ টু ব্যাটসম্যান। আমার মনে হয় সেই প্রেক্ষিতে এটা ফখর জামানের পক্ষে সিদ্ধান্ত। যখন আবেদনটা করা হয়েছে, তখনও কিন্তু ইন্ডিয়ার যে প্লেয়াররা ফিল্ডে ছিলেন, তাদেরও আবেদনটা ওরকমও ছিল না, অ্যাপ্রোচও ছিল না যেটা আসলে তাদের পক্ষে যাওয়া উচিত। এবং ফখর জামানকে যখন আউট দেওয়া হলো, ওনার অ্যাপ্রোচটা ছিল যে উনিও বিগ স্ক্রিনে দেখছিলেন এলইডিতে যে আসলে কি হচ্ছে না হচ্ছে, একটা বড় চওড়া হাসি দিয়েছিলেন, এটা কি হলো আর কি। আসলে দিন শেষে কি হয় যে রাজনীতি বলেন কিংবা দুই কান্ট্রির যে দ্বৈরথ আছে এবং পলিটিক্যাল যে জিনিসগুলো যেটা লং টার্ম ধরে ক্যারি করছে দুই দল দুই দেশ, এটা কিন্তু আসলে ক্রিকেটের সৌন্দর্যকেও নষ্ট করে। কিংবা কিছু কিছু জায়গায় যারা এত ট্রাই করে এত কষ্ট করে খেলাধুলা করেন, তাদেরও কিন্তু মোরাল ডাউন করে।
টু সাম এক্সটেন্ট সৌন্দর্য কিন্তু বাড়ায়, মানে যদি একটা লিমিটের মধ্যে থাকে, একটা বাড়তি উত্তেজনা আসে, সেটা খারাপ না, কিন্তু এখন যে পর্যায়ে গিয়েছে এটা আসলে অবশ্যই সৌন্দর্যহানি করছে। এবং আমরা তো আসলে আপনি যেটা কথা বলছেন ওটা বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের জন্য বলছেন, যে এটা এই ছোট ছোট জিনিসগুলা একটু মশলা আর কি সামাও যদি বলি, বা আমাদের বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচগুলো এখন, গতকালকে অনেক ভাই বলছিলেন যে পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচের এখন আর ওই জৌলুস নাই, এখন জৌলুস বাংলাদেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ আফগানিস্তানের খেলে। এবং এটা আসলেই কিন্তু এই দুই দলের মধ্যে যখনই খেলা হয় এটা কিন্তু আসলে ক্রিকেট নেশনও একটু এন্টারটেইন করার মতো অনেকগুলো জিনিস আমরা দেখতে পাই। ধন্যবাদ। আমরা আশা করি যে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট না হোক, এবং আইসিসি এসিসি যারাই এই টুর্নামেন্টগুলো আয়োজন করেন তারা এই ব্যাপারগুলো আরো বেশি খেয়াল রাখবেন, এবং ক্রিকেটটা যাতে নিউট্রালাইজ থাকে সেটা আমরা আশা করি।